ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন নেতা আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন শ্রমিকরা। এই মুহূর্তে নগরীর খালিশপুরে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। টানা তৃতীয় দিনের মতো খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ও মালিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু কর্মবিরতি চলছে। তাদের যে দাবি, তাদের শ্রমিক সংগঠনের এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে তারা কিন্তু এই কর্মবিরতি পালন করছেন। এই কর্মবিরতি পালনের ফলে খুলনা থেকে যে সমস্ত তেলের ডিপো বা জ্বালানি তেলের ডিপো রয়েছে, সব ডিপো থেকে তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ রয়েছে। এখানকার যারা শ্রমিক সংগঠন এবং মালিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে বলছেন যে তাদের যে নেতা তাকে আসলে অযৌক্তিকভাবে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আসলে জেল হাজতে পাঠানো হয়েছে এবং তারা বলছেন যে তাকে জামিনে অথবা মুক্তি না দেওয়া পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। এর পাশাপাশি যদি বলি এর ভোগান্তির কথা, এর ফলে কিন্তু খুলনার যে তিনটি জ্বালানি তেলের ডিপো রয়েছে অর্থাৎ পদ্মা, মেঘনা এবং যমুনা, এখান থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে, একই সঙ্গে কিন্তু পরিবহনও বন্ধ রয়েছে। ফলে খুলনা থেকে যে 16টি জেলায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের 16টি জেলায় বিভিন্ন পাম্পে যে তেলের সরবরাহ সেটি কিন্তু গত প্রায় 3 দিন ধরে বন্ধ রয়েছে। এর ফলে পাম্পগুলোতে কিন্তু তেলের সংকট পড়তে পারে এমন আশঙ্কাও কিন্তু রয়েছে। এখানে অবশ্য শ্রমিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এরই মধ্যে এই যে তেলের ডিপো, সেই ডিপোর সামনে আসলে আসতে শুরু করেছেন এবং তারা তাদের দাবির কথা জানাতে শুরু করেছেন এবং তাদের যে সংগঠনের কার্যালয় রয়েছে খুলনার খালিশপুরে, সেখানেও কিছু সময় পর তারা আসলে জড়ো হবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এদিকে যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে কথা জানিয়ে থাকে, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানকার যারা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে এবং মালিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা আসলে বলছেন আজকে জেলা প্রশাসন কার্যালয়ে তাদের সঙ্গে একটি সভারও কথা রয়েছে, যদিও সময়টি এখনো নির্ধারিত হয়নি এবং সেই সভা থেকে তাদেরকে আসলে আহ্বান জানানো হবে যাতে তারা আসলে এই কর্মবিরতিটি তারা আসলে যাতে দ্রুত উঠিয়ে নেয়, কারণ এর ফলে কিন্তু বিভিন্ন পাম্পে তেলের সংকটে পড়ার একটি আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে। আমরা এখানকার শ্রমিক সংগঠনের যারা নেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং মালিক সংগঠনের নেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু আসলে এই যে বিভিন্ন ডিপোর সামনে আসলে আসতে শুরু করেছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি সে দাবি মানা না পর্যন্ত তারা কিন্তু এখানে কর্মবিরতি পালন করবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ট্যাঙ্ক লরি মালিক ও শ্রমিকদের যে কর্মবিরতি তার সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।